হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ তোমাদের সাথে ময়নাগুড়ির আরও একটি খুব সুন্দর পুজো মণ্ডপ শেয়ার করতে চলে এসেছি। ক্লাবটার নাম কিন্তু আমি জানি না, তাই বলতে পারলাম না। তোমরা যারা যারা ময়নাগুড়ি থেকে ভিডিওটি দেখবে তোমরা অবশ্যই জানিও ক্লাবটির নাম। ক্লাবের নাম দরকার নেই, তোমরা শুধু মণ্ডপটা দেখো, কি অপূর্ব লাগছে না? দিনের বেলায় আমি তার জন্যই ঘুরতে এত ভালোবাসি। দিনের বেলায় পুজোর সময় ঘুরতে আমার বেশ ভালো লাগে, কারণ পুজো মণ্ডপগুলো এত সুন্দরভাবে দেখা যায়। আর রাত্রিবেলা এত বিভিন্ন ধরনের আলো দেয়, নীল লাল, কোনো পুজো মণ্ডপই ভালোভাবে বোঝাই যায় না। তার জন্য দিনের বেলায় এসেছি ঘুরতে। কি অপূর্ব লাগছে না? এটা দেখলাম রাস্তা থেকেই মণ্ডপটা শুরু হয়েছে, বোঝাই যাচ্ছে না এটা রাস্তা। এত সুন্দর করে মণ্ডপটা ডেকোরেট করেছে যে রাস্তা একদমই বোঝা যাচ্ছে না। চলো আস্তে আস্তে ভেতরে যাই, তোমরা মণ্ডপটা দেখতে থাকো। আর আমার দিনের বেলায় মেন ঘুরতে ভালো লাগে কেন বলো তো? এই যে এত সুন্দর পুজো মণ্ডপগুলো ফাঁকা থাকে, রাত্রিবেলা এতটা ভিড়, ঠেলে ঠেলে ঢুকতে হয়, একদমই ভালো লাগে না। পুজো মণ্ডপে এসে লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে ঠাকুর দেখতে হয়। দিনের বেলায় যে এত সুন্দর আলোর মধ্যে চকচকা একদম এত সুন্দর ছবি উঠছে না, এগুলোই কিন্তু আমার বেশি ভালো লাগে। মায়ের মূর্তিটা দেখো কি অপূর্ব, একদম ছোটোবেলার মায়ের মুখ, মানে একদম বাচ্চা মুখটা, কি অপূর্ব মায়ের মুখটা। আর এই যে চারিদিকের পুজো মণ্ডপটা কিন্তু দারুণ হয়েছে না? দেখলাম মণ্ডপের চারিদিকে বিশাল বড় বড় ফড়িং বানিয়েছে, বেশ কিন্তু ভালো লাগছে না? আর এই যে সাদা সাদা ফুলগুলো এত সুন্দর করে দিয়েছে আর চারিদিক দিয়ে ঝুলিয়ে দিয়েছে, বেশ কিন্তু ভালো লাগছে। রাত্রেবেলা আমি ভিডিওতে দেখেছিলাম এটা সবুজ পুরো আলো, যেহেতু চারিদিকে গাছপালা দেখে বুঝতেই পারছো প্রচুর রকমের এই যে গাছপালা আছে, কলা গাছ থেকে শুরু করে নারকেল গাছ, অনেক রকমেরই কিন্তু গাছ আছে। সুন্দর ফুল দিয়ে চারিদিকে কিন্তু ডেকোরেট করা, অপূর্ব লাগলো এই পুজো মণ্ডপটা। আর এই যে গুডলি, ও কখন ভিডিও করেছে আমি দেখতেই পাইনি, পরে এই যে দেখলাম। কেমন লাগলো তোমাদের পুজো মণ্ডপটা অবশ্যই কিন্তু জানিও, আমার তো বেশ ভালো লেগেছে। চলো এবার বেরিয়ে পড়ি, আরও অন্য পুজো মণ্ডপ দেখতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই বন্ধুরা।